আপনি টোটালি একটা বই নিয়ে আসতে পারেন না বাবা। কিভাবে না এজেন্ট ছাড়া কিভাবে করবে আপনি বলেন? এজেন্ট ছাড়া আসতে পারেন না। তাকে আমরা কই কোলে তুলে উপরে তুলবো না উইথ দা সেটা উইথ পোলিং এজেন্ট আসতে হবে। ইলেকশন কমিশনের সেখানে বলতে হবে না। পোলিং ওদের দুইজন নিয়ে আসেন তো। নিয়ে আসবে কিন্তু আপনারা এখানে আসবেন কেন এটাই জিজ্ঞেস Can I understand why this time? দুইটা পেপার Why আসবে not is সলভ করতেছি। এটা আমরা বলছি যে এখন কেন? আমি আশ্চর্য হচ্ছি যে আপনি আপনার প্রশ্ন করেন ভিডিও করি। ইলেকশন কমিশনের ভিডিও করি। আমরা তার থেকে রিকোয়েস্ট করতে পারে কিন্তু আপনাকে তো পোলিং এজেন্ট তো উপরে থাকবে ওখানে ভেরিফাই ওখানে প্রয়োজনে 10 মিনিট ভোট আচ্ছা বন্ধ পোলিং থাকে। এজেন্ট দুজন নিয়ে আসেন। এখন নিয়ে আসবে কিন্তু আপনি যেটা নিয়ে না, আসবেন আপনি দেখেন ওটা ভেরিফাই করে আনছেন। এটা যে নিয়ে আসবেন এটা এখন কেন আনা হলো? এটা কেন এই প্রসেসটা আগে কেন হলো? এটা ভেরিফাই করে আমি করে এনে নিয়ে আসি। আমি এটা কি সাপোর্ট করেন আপনারা? তাহলে আপনি কেন দিচ্ছেন? শুনছেন তো? না না উনি দিবেন না, উনি দিবেন না। ভাই, একটু অভিযোগটা কি একটু বলবেন? অভিযোগটা হচ্ছে আপনি দেখেন এখানে দুইটা বই পোলিং এজেন্ট ছাড়াই নিয়ে চলে আসছে। এখন এই যে অফিসার এবং যারা করছে এটা তো অন্যায়, এটা তো চরম অন্যায়। এবং পুলিশ বলছে ওনারা সাপোর্ট করে না, পুলিশ বলছে ওনারা সাপোর্ট করে নাই। তাহলে অবশ্যই এই প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে আমাদের নেওয়া উচিত। ওনাদের আপত্তি আছে আমি উপরে না স্যার, ইটস নট অ্যাবাউট ইউ, সিস্টেম যে উনি তো আন্ডারস্টুড হ্যাঁ। আমি জানি আমি সাবেক রাষ্ট্রদূত। বহুবার ভোট দিছি আমার বয়স 87 That's fine. খালি এই দেশে না আমি বহু দেশে ভোট দেখেছি বাবা আন্ডারস্ট্যান্ড। আমাদের রাষ্ট্রদূত আপনার বক্তব্য কি ভাই? আপনি যেটা নিয়ে আসলেন, আপনি কি দায়িত্ব কি আপনার? সহকারী প্রেসিডেন্ট সহকর্মী, আপনি এটা নিয়ে আসতে পারলেন এইভাবে? পুলিশ তো আমার স্যার নিয়ে আসছে, আমার স্যার আমাকে নিয়ে সাথে নিয়ে আমি আসছে। আনতে বলছি আমার রিস্ক আমি আনতে না কিন্তু পুলিশ না, এটা পুলিশ সেনাবাহিনী তাদের অনুমতি নিতে হবে। এখানে আছে আপনি তো না 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 এটা সকাল থেকে চলছে না সকাল থেকে চলবে কেন? না, এখন তো এটা বলতেছে না। আরেকজনকে দিয়েছি সে হুইল চেয়ার নিয়ে আসছে, সে উপরে উঠতে পারবে না, অনেক রিকোয়েস্ট করেছে। আপনারা এটা গোপনীয়তা রক্ষা করে তার ভোটটা দিয়ে দিই। এটা- ব্যালট সে প্রাপ্য, তাকে আমি সাদে দেই আর এখানে দেই। আপনার- ব্যালট সে প্রাপ্য। আপনি ওইটাও- দেখবেন জাল ভোট হচ্ছে কিনা, ওই দাও উনি আছে কিনা। আপনি যে আরো 20টা দেন না, এটার কোনো নিশ্চয়তা আছে? পৃথিবীর কিছুই বিষয় না। আমি জীবিত থাকবো বাবা ঠিক আছে, কিন্তু দিস ইজ নট দ্য সিস্টেম। সেটা সিস্টেম আছে তো, সেটা সিস্টেম আছে। আপনি বলেন কিভাবে সিস্টেমটা আপনি খুবই ক্লিয়ার। পুলিশও বলছে এটা কোনো ক্রমে এটা পারেন না। দুইটা বই আপনি আনতে পারেন না এভাবে। দুইটা ব্যালট আমি আনবো কয়টা বই? দুইটা পেপার এভাবে আনতে পারেন না, এটা ইলিগাল। এটা বই সহ দুইটা বই নিয়ে আসেন, ইলিগাল। মানে মূলত বইটাকে এখানে আনা হয়েছে সিনিয়র সিটিজেন এই কারণে, মানে এখানে বইটা কেন আনা হয়েছে মূলত? যারা হুইল চেয়ারে আসবে যারা 3 তলাতে উঠতে পারবে না তাদের জন্য ব্যবস্থা নিশ্চয়ই নিচে করতে হবে। ভোট তো দিতেই আসছি, ভোট তো দেবই। এটা তো কোনো সিস্টেমের মধ্যেই পড়ে না। আমরা পুলিশকে ডাকছি, উনিও জানে না। তো এটা তো অবশ্যই একটা বড় অবজেকশন এটা, এবং দুর্ভাগ্যজনক। আমি মনে করি মিডিয়া ওখানে ভিডিও করছে, এই বই সহ পুরানি আসছে। এই যে প্রিজাইডিং অফিসার তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। আর 17 আর কোনো আমরা কয়েকটা জায়গায় গেলাম, খুব বেশি দেখি নাই কোনো। আপনারা অনেক সহযোগিতা করছেন, প্রশাসন সহযোগিতা করছে, কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক যেটা আমরা এখন এখানে এসে দেখলাম। এই গুলশান মডেল দেখলাম, আমরা সব জায়গায় এখন যাই নাই। কিন্তু যদি এরকম প্রিজাইডিং অফিসার আলাদা বই মুড়ির সহ নিয়ে এসে আলাদাভাবে ভোট নেয়, এইটা তো চরম দুর্ভাগ্যজনক আসলে। মানে এই কেন্দ্র ছাড়া আর কোনো কেন্দ্র আপনার কোনো আমরা সব কেন্দ্র তো ভিজিট করি নাই, কিন্তু এটা তো একটা এক্সাম্পল। তথ্য পেয়েছেন কিনা? এটা তো একটা এক্সাম্পল। এখন এখানেই পেলাম, সশরীরে দেখলাম, একদম এসেই ঢুকেই দেখলাম আর কি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। ঠিক আছে, আমরা কথা বলবো আর একটু দেখতে